ডিসেম্বর মাস চলছে তো, আজকে তো 8 তারিখ হয়ে গেল, কদিন পরেই তো জানুয়ারি মাস এসে যাবে। 1 জানুয়ারি বাঙালিরা সকলে কলা বাগানে আম বাগানে ফিস্ট করতে লেগে পড়বে। 1 জানুয়ারি তো নয়, 1 জানুয়ার মানে জানোয়ার খাওয়ার দিন। বছরের প্রথম দিন যদি সকলে মুরগি মেরে খাও, বছরের প্রথম দিন যদি হাতে রক্ত লাগিয়ে নাও, তাহলে সারা বছরটা ভালো কাটাবে কি করে? বছরের প্রথম দিনটা ভগবানের সেবা দিয়ে শুরু করো, বছরের প্রথম দিনটা আত্মকল্যাণ দিয়ে শুরু করো, তবে তো জীবনটা সুন্দর হবে। নাহলে সুন্দর হবে কি করে? কি করে সুন্দর হবে? দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। প্রত্যেক দিন 21টা বাড়িতে ভিক্ষা করে। যে সাধু হয়েছে গেরুয়া পোশাক পরে, গেরুয়া বসন পরে, বড় দাড়ি বড় জটা, সংসার ত্যাগী প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে মঠে মন্দিরে থাকে, মাথা নেড়া, মাথায় শিখা আছে, ডোর কৌপিন বহির্বাস পরে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে, সংসারে আছে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি আমি করি না, বলছি আজ একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ডেলি 3টে। 3 5 15, 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই করছিস কর, ব্যবস্থা আমিও করবো। 2 সিজন হবে, 3 সিজনের বেলা গলা বন্ধ হয়ে যাবে। ভেলুড়ে সিট বুকিং করবে, যা টাকা রোজগার করছিলাম সব ভেলুড়ে গিয়ে দিয়ে চলে আসতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি তার জীবনে দুঃখ তত বেশি, যার জীবনের লোভ যত কম তার জীবনের দুঃখ তত কম। মনে রাখবেন, যে অল্পে সন্তুষ্ট হয়ে যায় তাকে দুঃখ দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণ নেই। আর যে অল্পে সন্তুষ্ট না হয়, নাল্পে সুখ মস্তি, যে অল্পে সন্তুষ্ট না হয় তার জীবনে দুঃখ অনেক। একটু একটু করে দুঃখের বোঝাটা বাড়তে আরম্ভ করে। কেন? আগে আমার দোকানে 50টা খদ্দের আসতো, আমি এমন একটা ব্যবসা আরম্ভ করব এতে 500টা খদ্দের হয়। কিন্তু 500 খদ্দেরও আমার মন টেকে না, ব্যবসাটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন 5000 খদ্দের হয়। আপনি যত খদ্দের বাড়াবেন আপনার জীবনের জ্বালা তত বেড়ে যাবে। যখন 50টা খদ্দের ছিল আপনি টাইমে খেতেন, টাইমে ঘুমোতেন, শরীরটা ঠিক ছিল। আজকে 5000 খদ্দের হয়েছে, ঘুম খাওয়ার ঠিক নেই, দুপুর 12টার ভাত বিকেল 4টেতে গিয়ে খাচ্ছেন। খদ্দের আসছে দোকানে, কি করবেন আপনি? কিছু করার নেই, যাওয়ার জায়গা নেই। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে দিন দিন ভিক্ষা করে বেড়ায়, আর ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে দেয়। আসল মজাটা তো এইবারে, গুরুদেবের হাতে যে তুলে দেয়, গুরুদেব কি করে সেই ভিক্ষাটা চাল ডাল যা পায় রান্না করে গোবিন্দকে সেবা দেয়। মন্দিরের মধ্যে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে গুরু রামানন্দ স্বামী দরজার বাইরে দাঁড়িয়ে ভগবানের জন্য অপেক্ষা করে। যখন 3টে তালি দিয়ে দরজাটা খুলে দেয়, রামানন্দ স্বামী দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে সেবা করে যায়। প্রত্যেক দিন ভগবান সেবা করে যায়। এই সেবাটাকে বলে আত্মমত সেবা। যে সেবাতে কোনো চাওয়া পাওয়া থাকে না, নিঃস্বার্থভাবে ভগবানের সেবা করছে। ভগবান মনে মনে ভাবছে, প্রেমানন্দ তুমি যে এতদিন ধরে আমার সেবা করছো, এত ভালোবেসে আমার যত্ন করলে, আমি একবার বাজিয়ে দেখবো না তুমি আমায় কতটা ভালোবাসো। আজকে সকালবেলায় যখন প্রেমানন্দ ভিক্ষা ঝুলিটা নিয়ে ভিক্ষা করার জন্য বেরিয়েছে, হঠাৎ করে প্রেমানন্দ দেখতে পেল আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঠে দিয়েছে। প্রেমানন্দ ছুটে গিয়ে রামানন্দ স্বামীকে বলছে, গুরুদেব আকাশের পশ্চিম কোণায় মেঘ উঠে দিল, আমি কি করে গোবিন্দ সেবায় যাব? আমি গোবিন্দ সেবা করবো কি করে? রামানন্দ স্বামী বলছে, প্রেমানন্দ একবার যা বাবা, তুমি ভিক্ষা করে না আনলে আমার গোবিন্দ তো উপোস করে থাকবে, আমি কি দিয়ে গোবিন্দের সেবা দেবো? প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে যেই পথে পা বাড়ালো, অমনি ঝমঝম করে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। বৃষ্টির পরিমাণটা ক্রমে ক্রমে এত বাড়তে লাগলো, রাস্তাটা অন্ধকার হয়ে যাচ্ছে। প্রেমানন্দ চিৎকার করে গ্রামে ঘুরে ঘুরে ডাকছে, আমায় একটু ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ, আমি রামানন্দ স্বামীর আশ্রম থেকে এসেছি। ঘরের ভেতর থেকে সকলে চিৎকার করে বলে উঠছে, প্রেমানন্দ আজ নয় কালকে আসিস, আজকে বড় বৃষ্টি। কিন্তু প্রেমানন্দের মাথায় ঢুকে গিয়েছে, আমার গুরুদেব যে বলে দিয়েছে আমি ভিক্ষা না করলে আমার গুরুদেবের গোবিন্দ সেবাটা হবে না।
গ্রামের পর গ্রাম প্রেমানন্দ হাঁটতে হাঁটতে যায় ভগবানের সেবা দেবে বলে, ভগবানের সেবা করবে বলে ভিক্ষা ঝুলিটা নিয়ে, শূন্য পুটুলি নিয়ে প্রেমানন্দ ঘুরে যাচ্ছে। কিন্তু বেলা গড়ে যাচ্ছে। যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধি আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। প্রেমানন্দ ঘুরছে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, কেউ ভিক্ষা দেয়নি। ঘুরতে ঘুরতে অনেকটা দূরে চলে গিয়েছে, জমিদার বাড়ির সামনে দিয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছে নিজের আশ্রমে, কোনো ভিক্ষাই তো পায়নি। আর ঠিক এমন সময় প্রেমানন্দ দেখতে পাচ্ছে ওই এক জমিদারের স্ত্রী বাড়ির বারান্দার ছাদ থেকে বৃষ্টির শোভাটা দেখতেছিল। প্রেমানন্দ কিচ্ছু না বলে পা টিপে টিপে চলে যাচ্ছে। আর জমিদার গৃহিণী প্রেমানন্দকে দেখতে পেয়ে ডাক দিয়েছে, দাঁড়া রে, এই কে ছেলেটা, দাঁড়া। প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছে। এদিকে এত বৃষ্টিতে, এত বজ্রপাত, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তুই কে? কোন চোর বদমাস নাকি? কুকুর শিয়াল রাস্তায় বেরোয়নি, তুই বেরিয়েছিস, কে তুই? মা, আমি প্রেমানন্দ। প্রেমানন্দ, এই নাম তো আমাদের গ্রামে শুনিনি। এদিকে আয় তো বাবা। কাছে এসেছে, আর যেই কাছে এসেছে জমিদার গৃহিণী দরজাটা খুলে বাইরে এসেছে। কি নাম তোর বললি? প্রেমানন্দ। তোর বাড়ি কোথায়? মা, আমার বাড়ি কাশীধামের মেধাক গ্রামে। তো সেই গ্রাম থেকে তুই এখানে কেন এলি? মা, আমি গুরু রামানন্দ স্বামীর শিষ্য। হ্যাঁ, তুই রামানন্দ স্বামীর শিষ্য? চমকে উঠে ছুটে গিয়ে প্রেমানন্দের হাত ধরে প্রেমানন্দকে ঘরের মধ্যে ডেকে ভালো করে শুকনো কাপড় দিয়ে প্রেমানন্দের গাটা মুছিয়ে দিচ্ছে। না বাবা, তুই রামানন্দ স্বামীর শিষ্য, এই প্রচন্ড বৃষ্টিতে কোথায় যাচ্ছিস? মা, আমার গুরুদেবের নিয়ম আছে, আমি ভিক্ষা করে না নিয়ে গেলে আমার গোবিন্দ সেবা হবে না। ভিক্ষা করতে বেরিয়েছি জানো মা, কিন্তু কেউ তো ভিক্ষা দিল না, কেউ ভিক্ষা দেয়নি, আমি শূন্য হাতে ফিরে যাচ্ছি। যেই বলেছে জমিদার ঘরণী প্রেমানন্দকে ডেকে বলছে, তা বাবা প্রেমানন্দ, তুই যে ভিক্ষা করতে বেরিয়েছিস, কেউ তোকে ভিক্ষা দেয়নি, তোর সব ভিক্ষা যদি আজকে আমি তোকে দিয়ে দেই কেমন হয়? মা, হবে না, আমার গুরুদেবের নিয়ম আছে, একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নেওয়া যাবে না। এক মুঠো চাল দিয়ে তো গোবিন্দ সেবা হবে না, বাকি বাড়িটার কি হবে? জমিদার ঘরণী জিজ্ঞাসা করছে, তোর গুরুদেব তোকে কি শিখিয়ে পাঠিয়েছে? কতগুলো বাড়িতে ভিক্ষার জন্য বলেছে? মা, ভিক্ষার জন্য বলে পাঠিয়েছে 21টা বাড়ি। আচ্ছা, তোকে যদি আমি এক মুঠো করে 21 মুঠো চাল দেই তাহলে কেরম হয়? মা, হবে না, একটা বাড়ির থেকে এক মুঠোর বেশি নিজেই তো পারবো না। বোকা ছেলে, গুরুদেবকে বলবি নাকি? গুরুদেব জানতেই তো পারবে না তুই কত দূরে এসছিস জানিস। গুরুদেবকে গিয়ে বলবি তুই 21টা বাড়ির থেকে ভিক্ষা করে আনলি, তুই দাঁড়া, আমি ভিক্ষার পাত্রটা ভরে আনি। জমিদার ঘরণী ঘরে গিয়ে একটা সুন্দর সোনার থালায় করে এক মুঠো করে নিয়ে 21 মুঠো চাল নিয়েছে। কিন্তু একটু ভুল হয়ে গেছে। ভুলটা কি? একবারে মাপে দেব ভিক্ষাটা, 2-4 মুঠো বেশি দিয়ে দিলে কেমন হয়? তারপরে আবার চালটা নিয়ে 2-4 মুঠো বেশি করে দিচ্ছি। হ্যাঁ, এইবার দিয়ে বাবা ঝুলিটা বাড়াতো। যেই ঝুলিটা বাড়িয়ে দিয়েছে অমনি জমিদার ঘরণী এসে ঝুলিটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। গুরুদেব, প্রেমানন্দ, হায় হায় বাবা, কাছে আয়। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিন, আমি ভিক্ষা করে অনেক কষ্ট করে এনেছি, গুরুদেব ধরুন। আর যেই গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে, দে বাবা দে, আজকে অনেক বেলা হয়ে গেল দে। আর যেই গুরুদেব ভিক্ষার ঝুলিটা হাতে নিয়েছে, একই রে প্রেমানন্দ, অন্য দিনের তুলনায় ভিক্ষার ঝুলিটা একটু বেশি ভারী মনে হচ্ছে। 21 মুঠো চাল তুই এতদিন ভিক্ষা, আমার তো মাপটা জানা আছে রে বাবা। গুরুদেব
পুটুলিটা জলে ভিজে গেছে বলে একটু বেশি মনে হচ্ছে। ওটা কি? হ্যাঁ ঠিক, বৃষ্টি হচ্ছিল তো বাইরে। গুরুদেব নিয়ে গিয়ে চালের কুটুরির মধ্যে যখন চালটা ঠেলে দিয়েছে, 21 মুঠো চালে কুটুরি ভর্তি হয় না, আজকে কুটুরি ভর্তি হয়ে উপচে পড়ে যাচ্ছে। প্রেমানন্দ আবার ডাক দিয়েছে। আগে গুরুদেব এ বাবা এই 21 মুঠো চালে তো কুটুরি কোনোদিন ভর্তি হয় না, আজকে ভর্তি হয়ে যাচ্ছে। বৃষ্টির জলে চালটা বোধহয় একটু ফুলে উঠেছে। গুরুদেব বুঝলেন ওটা এমন মিথ্যে বলে যাচ্ছে, সমানে মিথ্যে বলছে। জীবনে 3 জায়গায় মিথ্যে বলতে নেই, গুরুদেবের কাছে, শিক্ষকের কাছে আর পিতা মাতার কাছে। হ্যাঁ, আর যেই বলেছে গুরুদেব চালের দানাটা হাতে নিয়ে দেখছে, হ্যাঁ রে প্রেমানন্দ, এত সরু সরু চাল তোকে কে ভিক্ষা দিল রে এত সুন্দর করে? তুই যে 21টা বাড়িতে ভিক্ষা করলি, 21টা বাড়িতে সবার বাড়িতে একই রকম চাল দিয়েছে, এ তো হয় না। কারো বাড়ির মোটা চাল, কারো বাড়ি। গুরুদেব আজকে সব জমিদার বাড়িতে গিয়েছিলাম, 21টা বাড়ি জমিদার, জানেন সব ভালো ভালো জিনিস। তাই তাহলে আমার গোবিন্দ অনেকদিন পরে একটু প্রাণ ভরে সেবা করবে, আমার গোবিন্দ অনেকদিন পরে একটু মন ভরে সেবা করবে, জানিস তো? মনে রাখবেন, ভগবানকে যখন সেবা দেবেন, এই যে মা বাবারা বসে আছেন সকলে আস্তে, ভগবানের মন্দিরের বাইরে চৌকাঠটা যে রাখা আছে না, চৌকাঠের ওপারে যখন যাবেন, মন্দিরের মধ্যে নিজের জীবনের যা দুঃখ কষ্ট সব এপারে রেখে তারপরে ভগবানের ঘরে যাবেন। শুকনো মনটা নিয়ে, পরিপূর্ণ মন নিয়ে ভগবানের ঘরে যেতে নেই, শূন্য মনটা নিয়ে যেতে হয়। আসন যদি খালি থাকে তবেই তো ভগবান বসবে, না হলে বসবে কি করে? কি করে বসবে? কোনোদিন বসতে পারবে না। আসনটা খালি থাকা চাই, তবে তো ভগবান এসে বসবে। মনে রাখ, এত সুন্দর মনুষ্য আসতে, এত সুন্দর মনুষ্য জীবন পেয়েছেন, এই জীবনটাকে ভালো উদ্ধার করতে শিখুন। কেন? পিপিলিকার পাখা হয় মরিবার তরে, পিঁপড়ের যখন পাখা হয়ে যায়, পতঙ্গের যখন পাখা হয়, উড়তে উড়তে আগুনের মধ্যে দিয়ে ঝাঁপ দেয়, কারণ পিঁপড়ের পাখাটা হয়েছে ওর মৃত্যুকে সামনে আনার জন্যে। ঠিক তেমনি যে মানুষ, যে জাতি নিজের জীবনে সাধুকে অপমান করে, মহাত্মাকে অপমান করে, সেই জাতিটা নষ্ট হয়ে যেতে বিশেষ সময় নষ্ট লাগবে না। চৈতন্য চরিতামৃতে অন্তলীলা পরিচ্ছেদে বলা আছে, যে দেশে, যে রাজ্যে, যে নৈকট্যে মহন্তের অপমান হয়, সেই দেশ, সেই গ্রাম, একজনের পাপে পুরো গ্রাম উজাড় হয়। হ্যাঁ, যারা বসে আছেন এই স্থানে, যারা টিভিতে নিত্য নিত্য খবরের কাগজ দেখেন, খবর পড়েন, টিভিতে খবর দেখছেন না, তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। আমাদের অস্তিত্ব বড় সংকটে। অপরাধ, একটা সাধুকে অত্যাচার করা হয়েছিল। চিন্ময় কৃষ্ণ প্রভুর কথা বলছি। এত অত্যাচার সহ্য করেছে, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার হয়ে কোনো আইনজীবী দাঁড়ায়নি। কিন্তু এত দুঃখের মধ্যে আনন্দের খবরটা কি বলুন তো? যাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই মানুষটা জেলে বসে জেলটাকেই মন্দিরে পরিণত করে। হরিবল হরিবল। জেলেই হরি নাম হয়, জেলেই প্রসাদ হয়, জেলেই মানুষে কৃষ্ণ নাম গায়। এটাই তো সাধুর সাধুত্ব। সাধু যেমন দেশের দরকার, সৈন্য যেমন দরকার দেশ রক্ষা করার জন্য, তেমনি সাধুর দরকার সমাজ রক্ষা করার জন্য। সাধু না থাকলে সমাজ রক্ষা পাবে না। মনে রাখবেন, বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আমরা সাধুকে অপমান করি, মহাত্মাকে অপমান করি, বৈষ্ণবকে অপমান করি। সাধুর অপমান মানে পুরো জাতির অপমান হয়। এই অপরাধের বোঝাটা বাড়তে বাড়তে একটু একটু করে এমন জায়গায় গিয়ে দাঁড়ায় না, যখন সেটা বলার মতো কোনো অবকাশ থাকে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুদেব সুন্দর করে রান্না করে প্রেমানন্দকে সাথে নিয়ে ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়েছে। ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। আর মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে ভগবানের নাম গাইছে। কি? প্রেমানন্দ বসে আছে গুরুদেবের সম্মুখে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, হরি নামের মালা গেথে, হরি নামের মালা গেথে, গলায় তোরে না রাধা না সাধাবাসী সুর ভরে। কৃষ্ণ নামের মালা, কৃষ্ণ নামের
গলায় পরে না রাধা না সাধনা শুরু আপন করিয়া গাহ সেই নাম শান্তি পাইবে তুমি পাবে পরে প্রাণ আপন করিয়া গাহ সেই শান্তি পাইবে তুমি পাবে পরে প্রাণ আপন করিয়া গাও সেই নাম আপন করিয়া গাও সেই নাম শান্তি পাইবে তুমি পাবে পরে প্রাণ আস্তে যাদের বাড়িতে ভগবানের মন্দির আছে ভগবানের সেবা হয় তুলসী মন্দির হোক চাই ভগবানের ঠাকুর ঘর হোক ভগবানের মন্দিরে প্রত্যেকদিন সকাল দুপুর সন্ধে আপনারা কি দেন ধূপ ফল মিষ্টান্ন বাতাসা মিষ্টি সন্দেশ আচ্ছা বলুন যে মন্দিরটা আপনি বাড়িতে লক্ষ টাকা খরচা করে তৈরি করলেন সেই মন্দিরের দাম বেশি না যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি যে মন্দির ভগবান আমাকে দিয়ে পাঠিয়েছে সে মন্দিরের দাম অনেক বেশি কারণ এটা দেহ মন্দির যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে তাহলে যে মন্দির আপনি বাড়িতে প্রত্যেকদিন চুন সুরকি ইট দিয়ে তৈরি করলেন সে মন্দিরে ধূপ দীপ জ্বালান ভগবানকে ফল মিষ্টান্ন ভোগ দেন আর যে মন্দির ভগবান আপনাকে দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে যে মন্দিরটা আপনি তৈরি করলেন সেখানে ফল দিচ্ছেন আর যে মন্দিরে ভগবান নিজে বসে আছে ওখানে কিলো কিলো পোল্ট্রির মুরগি ঢুকিয়ে যাচ্ছে হ্যাঁ মন নষ্ট হয়ে গেলে মন্দির দিয়ে কি হবে আগে এই মন্দিরে ভালোবাসতে শিখুন তবে তো ওই মন্দিরে ভগবান আপন করিয়া গাহ সেই নাম শান্তি পাইবে তুমি পাবে পরে তোমার মানব জীবন সফল হবে যাইবে ব্রজ মানব জীবন সফল হবে যাইবে ব্রজ তোমার মানব জীবন সফল হবে যাইবে ব্রজ মানব জীবন সফল হবে যাইবে ব্রজ প্রাণ ভরে নাম
স্বামী মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, চমকে উঠলো। প্রত্যেক দিন যে মন্দিরে গোবিন্দ এসে নিজে সেবা করে যায়, থালার অন্ন, বাটির ব্যঞ্জন, গ্লাসের জল, আজকে যেমন দিয়েছিলাম থালায় অন্নটা তেমনই আছে, বাটির ব্যঞ্জনটাও তেমনি আছে, গ্লাসের জলটাও তেমনি আছে। প্রেমানন্দ! গুরুদেব ছুটে এসেছে। প্রেমানন্দ, ও বাবা আমার কাছে আয়। প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে রামানন্দ স্বামী প্রশ্ন করছে, তা বাবা আমি 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 তোকে যেইভাবে ভিক্ষা করতে বলেছিলাম তুই সেইভাবে ভিক্ষাটা করেছিস তো? মানে আমি তোকে যে নিয়মে, হ্যাঁ গুরুদেব আপনি যে নিয়মে বলেছেন, তাহলে কি আমার সেবায় কোনো ত্রুটি হলো? গুরুদেব কি হয়েছে ও তো জানে না। গুরুদেব প্রেমানন্দের হাত ধরে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছে, প্রেমানন্দ দেখ এই যে ভোগের থালাটা দেখছিস না, তুই প্রতিদিন ভিক্ষা করে এনে দিলে আমি গোবিন্দকে রান্না করে দেই জানিস বাবা। আর আমি যখন দরজাটা খুলে দেই আমি দেখি থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসের অর্ধেকটা জল থাকে না, গোবিন্দ নিজে সেবা করে যায়। ও বাবা আজকে যেমন দিয়েছিলাম তেমনি আছে। আমার বলতো তুই কি কোনো অসৎ উপায়ে ভিক্ষা করলি? আমার গোবিন্দ সেবা করছে না? গুরুদেব আপনি যেমন বলেছিলেন আমি তেমনি ভিক্ষা। প্রেমানন্দের চোখ মুখের দিকে তাকিয়ে রামানন্দ স্বামীর ঠিক ব্যাপারটা ভালো লাগছে না, কোথায় যেন মনে হচ্ছে ও মিথ্যে বলছে। প্রেমানন্দের হাতটা নিয়ে গুরুদেব মাথার উপর ধরেছেন। গুরুদেব কি আপনি আমার হাত ধরছেন? তুই যদি একদিনের জন্য আমায় শ্রদ্ধা করে থাকিস, একদিনের জন্য যদি আমায় ভালোবেসে থাকিস, বলতো প্রেমানন্দ আমি তোকে যে নিয়মে বলে দিয়েছিলাম তুই আজকে সেই নিয়মে ভিক্ষা করবি। গুরুদেবের মাথার উপরে হাতটা দিয়ে প্রেমানন্দের হাতটা থরথর করে কাঁপছে। কি করে বলবো, কি করে বলবো? আর তো মিথ্যা বলার জায়গা নেই। প্রেমানন্দ বলছে গুরুদেব ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, আমি ঘুরি দাঁড়ে দাঁড়ে ফিরিয়া, দাঁড়ে দাঁড়ে এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, কেহ না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়। জমিদার ঘরনি মোরে করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল থলিতে ভরিয়া, থলিতে ভরিয়া। এ তুই কি করলি? এতদিনের সাধন ভজন, এতদিনের গোবিন্দ সেবা তুই আমার নষ্ট করে দিলি। তুই যদি আমায় আগে এসে বলতি গুরুদেব আপনি যেমন বলেছেন আমি তেমন করে ভিক্ষা করতে পারিনি, আমি 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 নিজের মতো করে ভিক্ষা করেছি, তুই অসৎ উপায়ে ভিক্ষা করলি। রামানন্দ স্বামী করে হায় হায়, শ্রী গোবিন্দ উপবাসী কি হবে উপায়? ছুটে গিয়ে প্রেমানন্দের হাতটা ধরে বলছে বাবা তুই আমায় মিথ্যে বললি। গুরুদেব 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 প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব বিশ্বাস করুন আমি নিজের জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি। আমি জানতাম না যে আমার আনা জিনিসটা আজ গোবিন্দ সেবায় লাগবে না। আমি যখন মাতৃগর্ভে ছিলাম আমি ভগবানকে বলেছিলাম তুমি আমায় সুন্দর দুটো হাত দাও, হাত দিয়ে কি করবো জানো? আমি ফুল তুলে মালা গেঁথে তোমার গলায় পরাবো।
আমাকে সুন্দর দুটো পা দেবে, কেন জানো? আমি এই পা দিয়ে যেখানে তোমার গুণ কথা হবে আমি শুনতে যাব। সুন্দর একটা মুখ দিও, একটা বদন দিও, এই বদন দিয়ে আমি তোমার নাম গাইব। দুটো চোখ দিও, তোমার শ্রীবিগ্রহ দর্শন করব। আমার দেহটা তো গোবিন্দ সেবাতে লাগলোই না, আর পৃথিবীতে এসে আমি যা কিছু করলাম শুধুমাত্র নিজের জন্য করেছি, কোনোদিন ভগবানের জন্য কিচ্ছু করি নাই। রামানন্দ স্বামী ছুটে গিয়ে প্রেমানন্দকে বলে উঠল, তোর মতো গুরু বিদ্বেষী, তোর মতো গুরুদ্রোহী, তোর মতো অনাচারী, পাপাচারী, ভ্রষ্টাচারী ছাত্র, এইরকম দুর্বৃত্ত শিষ্য, এইরকম মানুষকে আমি আমার আশ্রমে জায়গা দেব না। দূর হয়ে যা, তুই আমার আশ্রম থেকে চলে যা। এক মুহূর্তের জন্য আমি তোকে আমার আশ্রমে দেখতে চাই না। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে বলেছে, গুরুদেব আপনি 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 আমাকে আপনি আপনি আমাকে অভিশাপ দিন। আপনি দেব তো? অভিশাপ দেব? আমি রামানন্দ স্বামী আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিজ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, তুমি বঞ্চিত। প্রেমানন্দ মাথা পেতে অভিশাপটা নিচ্ছে, আমি নিচু কুলে যাব, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হব, আমার দুঃখ নেই, কিন্তু গুরুদেব আপনি আমাকে চরণ ছাড়া করবেন না, আমার আর কিছু চাই না। রাগে রামানন্দ স্বামী বলে উঠলো, পাটা ছাড়। রামানন্দ, আমার পাটা ছেড়ে দে, তুই আমার এতদিনের সাধন ভজন সব নষ্ট করলি, পাটা ছেড়ে দে। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, রামানন্দ স্বামীর পাশে খড়মটা পড়েছিল, সেই কাঠের খড়মটা তুলে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে, পা ছাড়, পাটা ছাড়। বারবার ধরে আঘাত করতে প্রেমানন্দের কোমল পিঠটা কেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের পাটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যায়। সামান্য একটু গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি বলে আপনি আমাকে মারলেন? মারলাম, তোকে শিক্ষা দিয়ে দিলাম, তোকে বুঝিয়ে দিলাম জগতের সবার সঙ্গে চালাকি করা যায়, ঈশ্বরের সঙ্গে চালাকি করা যায় না। প্রেমানন্দ, চালাকি করে কোনোদিন মহৎ কাজ সম্পূর্ণ হয় না রে। তোর মতো অসৎ ছাত্রের আমার দরকার নেই। দুষ্টু গরুর থেকে না শূন্য গোয়ালটা ভালো। আমি জানবো, একটা ছেলেকে আশ্রয় দিয়েছিলাম, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। চলে যা, দূর হয়ে যা, আমার আশ্রম থেকে চলে যা। এই শোন, আর কিছুক্ষণ যদি তুই আমার সম্মুখে দাঁড়িয়ে থাকিস না, আশ্চর্য কি জানো, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে মানুষটা ছুটে যাচ্ছে, আর পেছন দিকে 6টা চিতাবাঘ মানুষটাকে দৌড় করিয়ে নিয়ে যাচ্ছে ওকে খাবে বলে। ওকে বাঁচাবার তো কেউ নেই, ও সামনে ছুটে যায়। কতক্ষণ ছুটবে? বাঘের সঙ্গে ছুটে কি মানুষ পারে? ছুটতে ছুটতে এক জায়গায় গিয়ে আছাড় খেয়ে পড়লো। প্রথমে কয়েকটা বাঘ এসে ওর গলায় কামড় দিয়ে রক্তটা চুষে খেলো, তারপরের বাঘগুলো এসে ওর মাংসটা ফিরে খেলো, এরপরের কটা বাঘ এসে ওর হাড়গুলো নিয়ে চেবাচ্ছে, ওটা পর্যন্ত ছাড় দেয়। মানুষটাকে জানো, পাহাড়টা কোনটা জানো? এই সংসারটা। চিতাবাঘগুলো কারা জানো? আমার আত্মীয় পরিজন, আমার বন্ধু বান্ধব। এরা চিতাবাঘের মতো আমাকে সংসার পাহাড়ে দৌড় করায়, শুধু ছুটে যায়। কি রে, হ্যাঁ শশাঙ্ক, তোর বাড়িতে কীর্তন হয়ে গেল, অষ্টম প্রহর নাম হয়েছে, নদী ভাণ্ড ভাঙা হয়ে গেছে, আমরা আত্মীয়রা আছি, আজকে মাংস করবি না? সব তো শেষ। চিতাবাঘ খুবলে খাচ্ছে। এত কষ্ট করে, এত নিয়ম ব্রত করে অনুষ্ঠান করছে, যে মালিক, কীর্তনের দল বিদায় হয়ে গেছে, আত্মীয় স্বজনরা আছে, মেয়ে জামাই আছে, পরের দিন মাংসের ঝোল ভাত হচ্ছে। বাস্তুর পূর্ণ গুণটা সব নষ্ট হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কেউ এসে মাংস বলে আমাকে একটু কষিয়ে দাও, কেউ বলে ঝোল দিয়ে দাও, সব চলে গেছে, লাস্টে হাড়গুলো চুষে খাচ্ছে। ছি 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 ছি।
বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে, বিপদের দিনে যে নিজের পকেটের পয়সা দিয়ে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় ওকে বলে আত্মীয়। আর যে এসে আপনার পুণ্যফল নষ্ট করে, আপনার বদনাম করে, আপনাকে নরকগামী করে দেয় ওকে বলে কুটুম। ও আপনারই থাকবে, আপনারই খাবে, আপনাকে অধোগামী করে দিয়ে চলে যাবে। যে শিক্ষা শিখে গোবিন্দের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দিয়ে দেওয়া ভালো। বিদ্যার উদ্দেশ্য নয় এ বিশ্ব বিজয়, সেবিলে বিশ্বপতিরে বিদ্যা সত্য হয়। হেমানন্দ গিয়ে সম্মুখে দাঁড়িয়ে, কে শেখাবে, কে শেখাবে? অনেকে আমার বলে, কৃষ্ণবাবু আচ্ছা নিমাই কি এখন আসতে পারে না, রাম কি এখন আসতে পারে না, হ্যাঁ কৃষ্ণ কি এখন জন্ম হতে পারে না? আমি বলি হবে গো, কেন হয় না জানো? সেই কৌশল্যাও আসে না, সেই রামও আর আসে না, সেই সচিমাও আসে না, সেই নিমাইও আর আসে না, সেই যশোদাও আর আসে না, সেই কৃষ্ণও আর আসে না, কেউ আসে না। মায়েদের কাছে শুনবো, ছোটবেলায় আমার দিদা ঠাকুমার কাছে, দাদু ঠাকুমার কাছে বসে শুনতাম রামের জীবনী কথা, কৃষ্ণের জীবনী কথা। এখন তো দাদু ঠাকুমা, মা বাবা সবাই সিরিয়াল নিয়ে ব্যস্ত, কে আমায় ধর্মের কথা বলবে? কার কাছে যাব? কে আমায় বলবে? কে আমায় ভগবানের জন্য আমার পথটা উন্মোচন করে দেবে? দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না। মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। আমি চেয়েছিলাম জানো, আমি অনেক কষ্ট করে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমি ভেবেছিলাম আমি জীবনের শেষ দিনে গিয়েও তোমার জন্য দুফোঁটা চোখের জল বাঁচিয়ে রাখবো, আমি পারিনি। কীর্তন গাইতে গেলে মানুষ শুধু বলে, দাদা কীর্তনের শেষে দুটো নাচার গান করবেন। আগে বাঁচতে ভুলে গেছি, তাই নেচে আনন্দ করছি। আগে বাঁচতে হবে তো, মরেই যদি যাবো নাচবে কে? আগে বেঁচে নাও, তারপর তো নাচবে। মনে রাখবে, তুমি জগতে যাই কিছু করো না। আমি দুর্গাপুজোর সময় যে কটা আসরে কীর্তনে গিয়েছিলাম, পুজো প্যান্ডেলে, হ্যাঁ ওই প্যান্ডেলের পিছন দিকে দেখি একটা বোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে সোনার গয়নার মজুরিতে 25% ছাড়।